কি লাগাইছে ভিতরে দাঁড়িয়ে এতক্ষণ সময় লাগে না কি ধুর। মোটা যাও তো, ঢোকো তো তোমরা, যাও। তোর যদি এতই তাল তা তুই আগত যা, ভিতরে তো একজন আসা চোখ দিয়ে দেখিস না, কোথায় গেলে এটা গ্যাদারিং লাগাইছিস? কি দাদা, কথাটা কি আমি খারাপ করে যাও? দেখুন হুট করে কেমন চেতে গেল। আরে আমরা যদি তাড়াতাড়ি ফর্মগুলো জমা না দেই তাহলে তো আজকে ফর্মে আরে দাম দাম মুখের না দাম তোমার। আর প্রতীক না রে, কিরে প্রতীক তুই লাইনত তার মোড়ে সামনা। বুলবুল বুলবুল, তুই আজকেও আসিস? তোকে না বলছি রোজ রোজ আসি আমাকে ডাকবি না। কেন স্কুল যাবি না তুই? স্কুল যাবো, তুই তোর মতো যাবি, আমার মতো যাবো। তোর রোল নাম্বার কত রে? আমার 59। আর আমার কত? তোর তো 2। তোর সাথে আমার যায়? আমি বসি ফার্স্ট বেঞ্চে, তুই বসি লাস্ট বেঞ্চে। তোর যেগুলো বন্ধু বান্ধব ওরা সবাই গুটকা টুটকা খায়। ম্যাডাম পড়া ধরলে কোনোদিন পড়া পাইস না, প্রতিদিন ম্যাডামের কাছে মাইর খাইস। আমার বন্ধু বান্ধবরা সব ভালো ছাত্র, তোর মতো না লাস্ট বেঞ্চে বসে। তাহলে তুই আমার সাথে স্কুল যাবি না? তুই কথা বলে বুঝিস না, আমি তোর সাথে যাব না, যা তুই। থার্ড ক্লাস ছাত্র কোথাকার। ভাই ভালো আছিস? আসং ভাই, ভালো আসং। অনেকদিন পর তো দেখলাম রে, সেই স্কুলের পরে আজকে দেখা। জানেন দাদা, এই হস্তাদ তোমরা কোনো রেজাল্ট হইলো, এটা কোনো নাম্বারের সিরি হইলো? একটা নাম্বারও 50-এর উপরে নাই। তোকে যে আমি সারা বছর পড়াইলাম, আমার পড়ার খাতিরে তো বেফলে গেল। একটা মাস্টার কি সারা বছর বেতন নেওয়ার জন্য প্রাইভেট পড়ায়, না ছাত্রটার ভালো রেজাল্টের জন্য প্রাইভেট পড়ায়? তোর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি রে। এই যে রেজাল্টটা করছিস তুই, এই রেজাল্টটা দিয়ে তো একটা লোনও পাবি না যে টোটো চালায় খাবি। এখন তো রিক্সাও চলে না। তোর তো আমার রেজাল্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে রে। একটা নাম্বারও 90 নিচে নাই। তোর মতো আমার টিউশন মাস্টারও ছিল না, কেউ দেখায় দেওয়ার লোকও ছিল না। লণ্ঠনের আলোতে বই পড়ছি। গিয়ে আমার রেজাল্টটা দেখে আসিস। কি করবি আর, ভালো আছিস? হ্যাঁ স্যার, ভালো আছেন। আর কি করা যাবে বল, চাকরি বাকরির যে অবস্থা, দেখি যদি 1500 টাকাটা পাওয়া যায়। না না, ঠিকই আছে স্যার। কিরে ভাই, এটা কিসের লাইন রে? বেকার ভাতার লাইন দাদা। এটা বেকার ভাতা? কে দাদা, তোমরা জানেন না? যা যা মাধ্যমিক পাস করছে তাকে সরকার থেকে 1500 টাকা করে দেওয়া হচ্ছে বেকার ভাতা। ও মাধ্যমিক পাস করলে ফর্ম ফিল আপ করা যাবে না? হ্যাঁ দাদা, তোমরা যে মাধ্যমিক পাস করে থাকেন তা তোমরা লাইনের দ্বারা আইসো। না, মুইও তাহলে লাইনের দ্বারে পড়ং, একবার ফর্মটা নিয়ে যান। তাহলে তোমার ফর্ম জমা হয়ে গেল? দেখ, ফর্মটা জমা কিন্তু এমনিতে হয় নাই, মাথা খারাপ আছে, মেজাজটাও খারাপ করাস না কিন্তু। কি শাশুড়ি মা, কেমন আছেন? শাশুড়ি মা, তোমরা ফির কায় ভাই? তোমাক তো মই চিল্লুং না, তোমরা ফির কাজ জামাই? কার বলে জামাই? তোমরা নিজের বেটি জামাইকে ভুলে গেছেন? মোর বেটি জামাই? তোমরা কথায় মুখ ভুলি গেছেন। রন তোমাকে মনে করি দেন। তুই দুনিয়াটা চ্যাংড়া খুঁজে পাস নাই না? এই চ্যাংড়াটাকে পছন্দ করছিস? এই চ্যাংড়াটাকে এইবারে মাধ্যমিক ঠেলি ঠুলি পাস করলে ইনি তো কি করে খোয়াবে? হ্যাঁ, কে বিয়ে করিয়া মুই তোমার বেটি খোয়ের পাইম না? আরে বিয়ে তো দূরের কথা, এটা যে খারে আসিস তোর দম থাকলে পকেট থেকে 500 টাকা বার করে মুখ দেখা তো। আরো বিয়ের কথা কইস না? পকেট থেকে 500 টাকা বার করে পাইম না? কোন না দেখো তোর দর কত দূর না মোর জানা আছে। এমন করে কর না, বুঝলেন? কার ভাগ্যত কি লেখা আছে কায় জানে। এমনও তো কোনোদিন হইতে পারে মুই সরকারি চাকরি পেয়ে গেলুম। কি তুই আর সরকারি চাকরি মারাইছিস? তোর লাইফে তুই যদি কোনোদিন তোর অ্যাকাউন্ট মাসে সরকারি যদি 1000 টাকাও ঢুকিয়ে দেখের পাস, তাহলে সেদিনে মোর বেটিক তোর হাতে তুলি দিবি। ও তুই তো তুই ফের আজ আমার বাড়ি কি মনে করে আসলু? দেখ কি বলে মনে করি, তোমার বেটিক নিয়ে যাবার আসলুম। তোমার না কইছিলেন সরকারি 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে পেলে বলে তোমার বেটির হাত মুখ গুলো তুলে দিবেন। তেলা 1500 টাকা করে ঢোকা শুরু হয়েছে শাশুড়ি মা। সরকারি 1500 টাকা ঢোকা শুরু হয়েছে মানে আরো কি মাগো, বেকার ভাতার ফর্ম ফিল আপ করছো, এই সামনের মাস থেকে মোর অ্যাকাউন্টে সরকারি 1500 টাকা ঢোকা শুরু হবে। ওইলে কথা কয়া তো আর লাভ নাই। তোমার বেটিক দেখান মুই ধরি যাং। তুই আর মোর বেটিক কোটে নিয়ে যাবার চাস? কোটে আরো নিয়ে যান, তোমার বেটিক বিয়েও করিম। মোর বেটিক বিয়ে করব তুই?
এটা কার নন্দিনী না? ইনের কি বিয়েও হয়ে গেছে? বিয়ে এই যে নন্দিনী রেখে বেটি হাঁটি বেড়ায়। এইটা সাওয়া তাইলে এলা কথাটা কেমন হয়ে গেল? এটা তো কথা ছিল না। তোমরা কইছিলে যে সরকারি টাকা দিয়ে মোর অ্যাকাউন্টে ঢোকে তোমার বেটির সঙ্গে তোমরা মোর বিয়ে দিবেন, তোমরা আগুন তোমার বেটির বিয়ে দিয়ে দিয়েছেন। এটা কেমন হয়ে গেল ব্যাপারটা? প্রতিদিন এলা তুই সরকারি চাকরি পাবো, তোর আশা করি মোর বেটি ঘরত বুড়ি করং না। এলা তো আর ওই কথা লাভ নাই। শাশুড়ি মা তখন তো ভাষণটা খুব দিছিলেন, এলা তোমার বেটিক মই ধরিয়ে দাম, তেমন তাও খাওয়া দাও টাকা লাভ আছে। আরে ঢাবো কি করে ওসব দিয়ে ডাইভার খেয়ে চলে যাবে। যা নিয়ে যাওয়া দিচ্ছি ভালোই হয়েছে। এমনি তো জামাইটা ভাল না মদারু জুয়ারু, আর মাইনিও শ্বশুর বাড়ি যাবাচ্ছে না, এটা কোনো পরি আছে তা তুই ধরি যা, আপদ দূর হোক। স্যার তোমরা মোক বাঁচান স্যার। আরে দীপু কি হয়েছে? স্যার মোর একটা ছোট্ট ভুলের জন্য আজকে এত বড় একটা সরকারি সুযোগ মোর হাতছাড়া হওয়া হচ্ছে। সেদিন যদি মুই তোমার কথাটা শুনলু হয় স্যার, তাহলে আজকে আর এই দিনটা দেখা খালেক না হয়। কথা? কোন কথা? কিরে যাবার লাগছিস তাহলে? ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ দাদা। হ ইনে ফির তোর সাথে করে যায়। ইনে ইনে আমার আগে দিবে যাওয়া লাগছে। তা তুই যখন যাবারে লাগছিস ওদি অ্যাডমিট কার্ড খান ধরেই গেলু হয়, পরীক্ষাটা তুইও দিলু হয়, কেমন চাংড়া রে তুই? ধরু মুই মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা না দাং, মুই বইয়ে পড়ং নাই, পরে উল্টে ফেল করিম, বেকার আরো বদনাম হবে মোর। আরে চাংড়া তোর থেকে কত খারাপ খারাপ ছাত্র মাধ্যমিক পাস করে লাগছে। কি ঠিক আছে, একদিন হয়তো এই মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়া চাকরি পাওয়া গেলু। মোর না লাগে দাদা চাকরি, চাকরি দিয়ে মুই কি করিম? আমার এমনি যত জায়গা জমিন এলে করলে আমার খাওয়ার লোক নাই। সে তো তোমার জায়গা জমি আছে মুই জানো, কিন্তু ইনের সাথে যখন যাবারে লাগছিস পরীক্ষাটা দিবারে পালু হয়। মুই মাধ্যমিক পরীক্ষা দিয়ে কি করিম কন্ত স্যার? মোর পাস করলেও বা কি লাভ আছে? এলে একটা বেকার ঝামলা না? এলা এই কথা কবার লাগছিস তো, দেখা গেলো এমন একটা দিন আসলে যারা যারা মাধ্যমিক পাস করছে তাদেরকে সরকার থেকে হুল্লের 1500 টাকা দেওয়া শুরু করলে। সেদিন কি করবো? দূর এই 1500 টাকা দিয়ে মুই কি করিম? এই কথা করলু তো একদিন তুই এই মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার জন্য জীবনের সব থেকে বড় পস্তাবো। আর সেই দিন তোর এই দিনটার কথা মনে পড়বে যে বন্দুক পরীক্ষা দিবে নিয়ে গেছিস কিন্তু নিজে পরীক্ষা দিস নাই, আর তখন তুই মোটে আসিস। স্যার তোমরা কইছিলেন না তোমারটে আসির, মুই আজকে তোমারটে আসছম, তোমরা কি করবেন করো স্যার। বটে ধর সেদিন না খুব কইছিল তোর জায়গা জমির অভাব নাই, তোমার বাড়িতে খাওয়ার লোক নাই, 1500 টাকা তোর কোনো ব্যাপারে না, আজকে দিন ওই 1500 টাকার জন্য আসছিস। আরে সেদিন তো মুই তো এমনিই কইছিলুম যাতে তুই পরীক্ষাটা দিস, কাজ জানে তোর মোর ওই কথাটাই সত্যি হবে। স্যার দরকার পড়লে মুই এই টাকা আগে দাম, তোমরা এই টাকাতে একটা জুতে দিয়ে মারো, তাও তোমরা ওই 1500 টাকাটা পাওয়ার ব্যবস্থা করো স্যার। এই বেকার ভাতাটা মোক লাগবে স্যার। মুই এলা কি ব্যবস্থা করিম? সেদিন যদি মোর কথাটা শুনলু হয়, মাধ্যমিক পরীক্ষাটা দিলু হয়, আজকে তুই ক্যারখানা 1500 টাকা মাসে মাসে গড়লু হয়। স্যার এলা কি ওই 1500 টাকা পাওয়ার কোনো ব্যবস্থা নাই? এলা মুই কে কামই তোর কোনো ব্যবস্থা করি পাবে না। ওর জন্য কথাই আছে রে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। এলা কপাল থাপাইতে থাপাইতে বাড়ি যা। সেদিন তোমার কথাটা শুনি মাধ্যমিক পরীক্ষাটা দিলে 1500 টাকাটা আমার হাতছাড়া হইলেন না হয়। 1500 কোটা রে, মুই তো শুনিল লাগছ আরো বলে কাই দিবের লাগছে, বেকার ভাতা বলে 5000 টাকা যা ঠেকবে। হ্যাঁ এলে কি কন তোমরা? হয় দীপু তুই একটু খোঁজ নিস তো কোচবিহারত কোন স্কুলত মুক্ত বিদ্যালয় চালু আছে, মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু মাধ্যমিক পাস করা যায়। ব্যাস হয়ে গেছে স্যার, পৃথিবীর যে কোনাতে থাকুক মুক্ত বিদ্যালয় মুই খুঁজিয়ে বীর করিমে, মোক ওই 1500 টাকা বেকার ভাতা লাগবেই। আচ্ছা দাদা, এই স্কুলত কি মুক্ত বিদ্যালয় সেন্টার আছে? কে বেকার ভাতার ফর্ম ফিল আপ করবো? হ্যাঁ মাধ্যমিক পাস করছি না? হ্যাঁ হ্যাঁ ওই জন্যে। ধুর মুই নিজে একটা মুক্ত বিদ্যালয় খুঁজে লাগছ, মুই নিজেই 8 পাস, মুই যে মোর নিজের বেকার ভাতার ফর্ম কেন করে ফিল আপ করি, মুই ওইটা নিয়ে টেনশনে আসো। ও তোমার ওই একই অবস্থা? হ্যাঁ তাহলে তোমরা মুক্ত বিদ্যালয় সেন্টার খোলা নাই না? না খোলা নাই ভাই, খোলা নাই। ঠিক আছে দাদা, তাহলে আর কি যান। ঠিক আছে যা ভাই, শোন মুক্ত বিদ্যালয় খোঁজ পেলে মোকে জানাইস। ঠিক আছে সিকিউরিটি দা, ও সিকিউরিটি দা, কি হয়েছে? কং বলে এটা নাকি মুক্ত বিদ্যালয় সেন্টার আছে?
মুক্ত বিদ্যালয় কে? ওই যে বেকার ভাতার ফর্ম ফিল আপ করবো তো, তা মাধ্যমিক পাশে করি নাই, ওর জন্য মুক্ত বিদ্যালয় থাকি মাধ্যমিক পাসটা করলাম হয়। ও বেটা, তাহলে বই পড়ার কথা হলো, সেলা বই পড়েন নাই, এলা 15 টাকা লই বেচছেন মাধ্যমিক পরীক্ষা দিবেন? এলার পরীক্ষা দিলাম নাই, তুই আর মাধ্যমিক পাস করিবে কোন? যা যা ঠিক যা, বেকার এসবার ঘুমটা ডিস্টার্ব করলু। আরে বললাম তো আপনাকে এটা কাজ করা যাবে না, আপনি কেন বারবার ফোন করে ডিস্টার্ব করছেন আমাকে? আপনি রাখুন তো ফোনটা, আমার এত সময় নেই। উকিল বাবু, হ্যাঁ বলুন, দুটো কথা ছিল। কি কথা? মোর একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট আর অ্যাডমিট লাগলে হয়। এই স্কুলে যান, এখানে কেন এসেছেন? আরে স্কুল যেয়ে কি করিম, মুই তো মাধ্যমিক পরীক্ষায় দেন নাই। মাধ্যমিক দেন নাই, তাহলে আমি আপনার সার্টিফিকেট কোথায় পাবো? না, একটু ওই 2 নম্বরই করে যদি একটা ব্যবস্থা করে দিতে পারলেন হয়। কি এটা কি 2 নম্বরই করার জায়গা? সার্টিফিকেট কি 2 নম্বরই করে বের করা যায়? আর আপনার কি মনে হয় আমি 2 নম্বরই লোক? এক থাপ্পড় মারবো না, চাপার মধ্যে একটা দাঁত থাকবে না আপনার। হাজলেমি মারার জায়গা পান না এখানে না? আরে উকিল বাবু, রাগ করেন কে? যা লাগে মুই দিয়ে দিলুম হয়, দেখো না একটু ব্যবস্থা করা যায় নাকি। মহা শয়তান লোক তো আপনি। যখন মাধ্যমিক দেওয়ার কথা ছিল তখন আপনি দেন নাই, আর এখন 2 নম্বরই সার্টিফিকেট বের করতে আসছেন না? কি বেকার ভাতার আশায় না 1500 টাকার লোভে? দাঁড়ান, আপনার 1500 টাকার ব্যবস্থা আমি করতেছি। একটা আগে থানায় ফোন করি। থানা কেন এখন পালাতে দিশে পান না? আমার বলে বেকার ভাতাটা বলে হইল না, আমার বলে এখন বয়স বেশি, যে সত্যি করি বেকার তারই বেকার ভাতাটা হইল না। আরে আমি তো একটা বিবাহিত মানুষ, এই 1500 টাকাটা পাইলে আমার কত হেল্প হইতো। এই যে মনে করো আমার মেয়ের টিউশনের টাকা, সেটা হয়ে যেত। আমার যে সংসারে যে গালামাল খরচটা, সেটা হয়ে যেত। কিন্তু কি হলো, আমি বলে বেকার ভাতা পাবো না, যা সব থেকে বেশি দরকার তাই বলে পাবে না। তো এমন বেকার ভাতা দিয়ে লাভ কি? হ্যাঁ, ওরে বলে বয়সটা বলে বেশি রে, বললে এই চাপা চাপা, ওই চাপা, চাপা, হল না রে, হল না, মোর বেকার ভাতাটা আর হল না, বুঝছিস? চাপা, ওই মোরা মাল খাচ্ছিস কা? মাল খাই না দে কি ক? মোর বলে বেকার ভাতা বলে হবে না, মোর বলে 40 পার। মোর কি এতই বয়স? তুই নিজে কত? তোর বয়স তুই গুলি মারাক, তুই মাল খাইয়া বাড়ি ঢুকলু কে? আরে ইমোশনাল হয়ে খায় বেলাইছং রে। মুই এলে বোঝং না, হ্যাঁ? তোর এলে যে মাল খাওয়ার বাহানা, আর তো কাই গো যেটা তো 40 বছর, তোর তো আছে 36 বছর। আরে সেটা তো মুইও জানো, মোর বয়স 36, কিন্তু এই কাগজে দুটি আছে 40। এর জন্য তো ফর্ম খান জমা নিল না। মুই এই মূর্খের ঘরে আসে পড়ছং রে, বাড়ির সবারে কাগজ গন্ডগোল। মুই জানং তো এই সব কাগজ গন্ডগোল করছে বাড়ির বুড়ে, তোর বাপ। এতদিন পর একটা সরকারি সুযোগ সুবিধা আসিল, তাও যে তোর বাবার জন্য হাতছাড়া হয়ে যায়। মুই অত জানং না, মাসে মাসে মোর 1500 টাকা লাগবে, তুই কোটে পাস আনি দিস। মুই জানং না অত কিছু। কি হয়েছে বৌমা, কিসের এত চিল্লে চিল্লি লাগাইছেন তোমরা? তোমরা এটা কোনো কথা কর আসবে না, যত সব গন্ডগোল হচ্ছে তোমার জন্য হয়েছে। হ্যাঁ বৌমা, মুই ফির কি করলুম? মুই তো কোনো জানো না। তোমরা না জানেন তোমার বেটার বয়স হয়েছে 36, আর তোমরা কোন হিসেবে কাগজে 40 41 করে রাখছেন? হাত দেখ, এলা বলে মরে দোষ। বাবু স্কুলত ভর্তি হবে, ইনেক বলে জন্ম সার্টিফিকেট লাগে। তা মুই হিড়িস করি অঞ্চল যায়া এখন জন্ম সার্টিফিকেট ধরি আসলুম। তখন তো ইল্লা বয়স ঠয়েস আমরা কোনো বুঝি না, তোমরা জ্যাং করে লেখি দিছে, মুই অমনে ধরি যাচ্ছ। তোমরা যদি বানিয়ে ধরে যাচ্ছেন তা বয়সটা কম করে দিয়ে নিয়ে আসো। তোমার বেটার যদি বয়স যদি 10 বছর হইলো গায়, তাহলে আমরা আরো 30 বছর বেকার ভাতাটা পাইলাম হয়। বুদ্ধি শুদ্ধি তো তোমার মাথার নাই। বাহ বৌমা, তোমার তো একটা সেই বুদ্ধি শুদ্ধি। মোর বেটার বয়স যদি এলা 10 বছর হইলে হয়, তাহলে কি উনি বেকার ভাতার ফর্ম কান ফিল আপ করে পাইলে হয়? তোমরা জানেন না বেকার ভাতার ফর্ম ফিল আপ করে গেলে মাধ্যমিক পাস হওয়া হয় 21 বছর লাগে? উদয় খালি মানসিক দোষ দেন না। উদয় নিয়ে এত করেন না তো, অত কথা মুই শুনি চাং না। মাসে মাসে যদি 1500 টাকা হাতত না পাও, তোমার খাওয়া আগত বন্ধ করিম। রাস্তা ছাড়ো। দেখছিস বাবু, বৌমা বলে মোরে খাওয়া বন্ধ করে দিবে।
তোনে তো ঠিকই কইছে, তুইও ভুল করছিস। আজকে তো মোর বয়স 21 হলে গায়, আরো 19 বছর পরে ভাতাটা পালুম হয়। আসল জায়গার তো গন্ডগোলটা তুই করে দিয়েছিস। তুই বাপ না ধরা সাপ? রাস্তা সাপ। মুই জানাম তো লাস্টে সব দরজা মোরে ঘাড়ত পড়বে, মোর গুড় গন্ধ বেশি না। ব্যাস এবারে বেকার ভাতার ফর্ম খান ফিল আপ করিয়া কালকের মধ্যে জমা দিয়ে দিম, তেই না পরের মাস থেকে 1500 টাকা করে ঢোকা শুরু হয়ে যাবে। তাহলে মোর ওদের বেকার ভাতার 1500 টাকা আর মাইয়ার ওদের লক্ষ্মীর ভাণ্ডারের 1700 টাকা, তাহলে টোটাল হল 3200 টাকা। একরে পরের মাসে কিস্তিতেই একটা পালসার 180 নামে দিম, ব্যাস মাসে মাসে 3000 টাকা করে কিস্তি দিম, আরও 200 টাকা থাকবে। আর কি লাগে? তোর জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর কও, তোমরা কত কও। না না তোরটা কত কর। না তোমরা কও না গো। না না তোরটা কো না গো। আরে তোমরা কও। আরে বেকার ভাতার ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে, সরকার থেকে মাসে বলে 1500 টাকা করে দিবে। আরে মুইও তো তোমাকে এইটাই কবার চাওয়ার লাগছিল। শোন না মুই একটা প্ল্যান করছো। তোমরা কও। না না তোরটা কত কত। আরে তোমরা কও না। না না তুই কোনা গত। আরে তোমরা কও। শোন না কি কম, মনে কর এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে মাসে মনে কর মোর 1500 ঢুকবে আর তোর মনে কর 1700 ঢুকবে, তাহলে টোটাল হল 3200। তারপরের মাসে আমি একটা পালসার ব্যাগ নামে দিম কিস্তিতে, দুজনের টাকা দিয়ে কিস্তি শোধ করে দিব। আইসো মুই মোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তোমাকে দেওয়ার লাগছম। 10 টাকা চাইলে তো তোমার থেকে পাওয়া যায় না, আর মোর 1700 টাকা দিয়ে তোমরা বাইকের কিস্তি চালাবেন। হ্যাঁ হা করি থাকো। ও তাহলে তুই মোক দিবু না? আচ্ছা তুই কি প্ল্যান করছিস, তোর প্ল্যানটা কত মোক শোনো। মুই ভাবছুন কি ঘর সংসার থেকে একটা 3 পাল্লার আলমারি নিমো কিস্তিতে, তারপরে মাসে মাসে যে তোমার বেকার ভাতার 1500 টাকা ঢুকবে ওই টাকা দিয়া মাসে মাসে কিস্তিটা শোধ করে দেবো। তোমরা কি কর? মোর টাকা দিয়ে আলমারির কিস্তি শোধ করবো, আর তোর লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কি করবো? মোট টাকা মরে থাকবে। বাহ সেই তো প্ল্যান করছিস। মোর টাকা দিয়ে আলমারির কিস্তি চালাবো আর তোর লক্ষ্মীর ভান্ডারের টাকা কুচকুচ করে জমাবো। তোর অমন আলমারি মন না লাগে। আরে জ্বালা, আলমারিটা কি মুই একলা জামা কাপড় থুম নাকি? তোমরা কি তোমার জামা কাপড় থুবেন না? খালি যে উল্টা কথা কন। তোর অমন আলমারি মগ না লাগে। মোর 1 মাসের বেকার ভাতার টাকা দিয়া এই ভুমা পার একটা ট্রাং হবে, মোর জামা কাপড় থুইয়া তোক সুদ্ধা ঢুকি থোয়া যাবে। তার মানে তোমরা মোক আলমারি কিনে দিবেন না? তুই মোক পালসার বাইক কিনে দেবো। আইসো শোন এক কাজ করি, প্রথমে বাইক খেয়ে নিয়ে দুজনে মিলে কিস্তিটা শোধ করে দেই, তারপর তোর আলমারিটা নিয়ে তোর দরকার নাই, মুই একলাই কিস্তি শোধ করে দিম। মোর দরকার নাই। তাহলে এই যে মোর বেকার ভাতার আশা করিস না। মুই তোমার টাকার আশা করঙো না, মোর লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু মোর আলমারি লাগবেই। আয় তোকে আলমারি কিনে দেন, মোর কি টাকা আছে তোকে আলমারি কিনে দিম। কে তোমরা তো বেকার ভাতার টাকা পাবেনি, তো এটা তো ফাও টাকা, এটা দিয়ে একটা কিনে দিলে কি হয় তোমার? আয় তোকে দিওয়া লাগছ, যা তোর থেকে যা তো। 2 ঘন্টার এই লোকটা কোনো কিছু কমাই যায় না। ও শোনো না, তোমরা তো মোক কইছিলেন তোমার টাকা হলে তোমরা মোক একটা সেলাই মেশিন কিনে দিবেন। তো এলা তো মনে করো তোমার টাকা হল, তো তোমরা মোক একটা সেলাই মেশিন কিনে দাও না। 3-4 মাস কিস্তি দিলে না টাকা শোধ হয়ে যাবে, তারপরে তোমার বেকার ভাতার টাকা তোমরা কি করেন করেন, মুই আর চাইম না। দূর তোর সেলাই মেশিন, বেকার ভাতার ফর্ম এলা জমা দিলুম না, তাতে তুই যে চাওয়া চাওয়ি শুরু করছিস, টাকা পাইলে আরো যে কি না তা কি যে চাবু। মোর বেকার ভাতার টাকার দরকারে নাই, যেই টাকা আমি নিজে ভোগ করি পাম না ওই টাকা মোর আশা করি লাভ আছে। ওর জন্য মুই এই ফর্ম খানে ছিঁড়ি ফেলাম, অমন টাকা মোর না লাগে। মুই বেকার ছিলাম, বেকারে ঠিক আছে হয়েছে শান্তি এইবার। শালা এই মাইয়ের জ্বালায় মোর জীবনটাই শেষ। ভাবছিলাম এই বেকার ভাতার টাকা দিয়ে মোর ছোট ছোট শখগুলো পূরণ করেন, কোটে আর হল মাইয়ে এমন রাগ তুলে দিল মোর, হিরকে হিরকে তো ফর্ম খানে ছিঁড়ি পেলালুম। পাইছেও তো আর পাইম না, অঞ্চল গেলে আর খান ফর্ম দেয় কি না দেয়। এইবার যদি অঞ্চল থেকে ফর্ম দেয় মাইয়ে একার ফর্মের কথা কমে না। চুপ চুপ করে ফর্ম খান জমা দিয়ে আসিম, ঠাকুর ঠাকুর করে ফর্ম খান দিস ঠাকুর। তুমি এখন কি কাজ করছো গো? কাজ বলতে গিয়ে চলে যাচ্ছে গো, অসুবিধা হয় না। হ্যাঁ সেটাই তো, মুই তো কোনো কাজও করো না, আর বেকার ভাতার টাকাও তো ঢুকতে ঢুকতে সামনের মাসে, এলাই কদিন কম কি দিয়া। আচ্ছা ইয়া শোনো না, তুমি একটু ধরো তো মোনাকে, আমি একটু এইবার থেকে এলায় আসতেছি। হ্যাঁ এলায় আসছি, এটা থাকো, এলায় আসছি। পরিষ্কার দা তোমার এটা আসলো আমার এখানে কেন বল? আরে মোর সুদে কিছু টাকা লাগিল হয়। সুদে টাকা লাগবে? কত টাকা লাগবে? এই 4-5 হাজার টাকা দিলে নয়? 4-5 হাজার টাকা তোকে তো দিতে পারি,
কিন্তু তুই তো বেকার, তুই টাকা শোধ করবি কি হবে? দিয়ে দিলুম ভাই। আরে দিয়া দিব বললে হবে? তুই কিভাবে দিবি? আরে পরিষ্কার দা মুই না বেকার ভাতার ফর্ম ফিল আপ করছো, সামনে মাস থেকে 1500 টাকা করে পাইনি, ওইটাই দিলুম ভাই। আরে তুই তো পাবি মাসে 1500 টাকা, আর 4000 টাকা তুই সুদে নিতে যাচ্ছিস। শোন, তোকে আমি দিতে পারি 1300 টাকা দিব, মাসের শেষে আমাকে 1500 টাকা লাগবে। হ্যাঁ দেও, 1300 দাও, তাও হবে। মুই সামনে মাসে বেকার ভাতার টাকাটা পাইলেই তোমাকে দিয়ে দিন 1500 টাকা। তুই কি পাবি না পাবি সেটা আমি কিন্তু দেখতে যাব না। মাসের 3 তারিখে আমাকে 1500 টাকা ক্যারকারা লাগবে, না পারলে কিন্তু বুঝিস আমার নাম পরিষ্কার, আমার কিন্তু নোংরা করতে কিন্তু সময় লাগে না। না না দাদা, হ্যাঁ দিয়ে দিন দেও। এই 300 টাকা। ঠিক আছে দাদা, আসলো। হ্যাঁ হ্যাঁ, মনে রাখিস কিন্তু মাসে 3 তারিখ আমাকে ক্যারকারা 1500 টাকা লাগবে। না দাদা, পায়া যাবেন। আচ্ছা তুমি এখানে বসো, হ্যাঁ আমি বাড়ি থেকে আসি। ও ভালো চলে লাগছেন? হ্যাঁ তো কম কি তখন তো তোমার সাথে হুড় করে বাড়ি থেকে বেরিয়ে আসলুম, হ্যাঁ। মোনার কোনো কিছু আনা হয় নাই। ও তা কি লাগবে, আনি দিবে লাগছো? ওই মোনার জন্য 2টা প্যাম্পাস আনবেন, 20 টাকা নিবে। আচ্ছা, আর মোনার জন্য একটা খাবার আনবেন লেকট্রোজেন, ওই 450 টাকা নিবে। এই দুটোই তো ঠিক আছে। 450 আর 20 470। ঠিক আছে, আনি দিস। হ্যাঁ আর শুনো না, মোনার সাবান শ্যাম্পু তেলটাও আনা হয় নাই। জনসনের একটা সেট পাওয়া যায় না সাবান শ্যাম্পু তেলের, ওই ছোটটা আনেন জনসনের সেটটা, বুঝছেন? ওই 350 টাকার মতন নিবে। আচ্ছা ঠিক আছে, আর তো কোনো কিছু নাই। তাহলে ওই দিবেন 470, এই 350, 820। ওই শুনো না, আরো কি? মোরও তো মুখের ক্রিম কিছু আনা হয় নাই। ওই ল্যাকমি ছোট একটা ক্রিমের ডিব্বা আনেন, ওই 500 থেকে 550 টাকা নিবে আর কি। হ্যাঁ আরো 550, আগে ছিল 820, এলা ফিরে আরো হল 550, টোটালে 1370, পকেটে আছে 1300। আচ্ছা আসো না, হ্যাঁ এলা আসি তো চাও। তাড়াতাড়ি নিয়ে আসেন বল। হ্যাঁ শালার এত সুন্দর মোর জীবনটা ছিল, তার উপরে আরো 1500 টাকা অ্যাকাউন্টে ঢুলে ভাই, কি সুন্দর ছলবেলা বই চললুম ভাই। কি যে মাথার মোর ভূত চাপিল, শালাইটা মই তুলে নিয়ে আসলুম। মানে কয় না সুখে থাকতে ভূতে গিলে তাহলে নিজের ঠেউন নিজে আনি কুড়াল মারলুম। প্রথম দিলে বলে 1300 টাকার বাজেট ধার দিল। হ্যাঁ আলা গোটায় মাস্টার পড়িয়েছে, তাও টাকা নিলাম সুদে আরো পরিষ্কার তার কাছ থেকে। এই টাকা ফিরে যদি ঘুর দিবেন না পাক, মনে তো বলছে কি না থেকে কি যে করবে। এলা একদিনে তো 60 টাকা শেষ, বাকি গোটায় বাকি বই চলে নিয়ে করি। কাজটা করি, জাহানটা শেষ। এই ভুল তোমরা কাউ করেন না। ভিডিওখান জায়গায় দেখলেন লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কে, চ্যানেলটা আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা 7000 লাইক করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। দেখি 7000 লাইক হয় না হয়। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।